তালের বড়া তৈরি করতে গিয়ে তেলে লেগে যায় পিঠা, আর এরকম মুচমুচে ভিতরটা সফট হয় না। আসুন জেনে নেই গোপন টিপসগুলো। প্রথমেই মিক্সিং বলে নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ো, 1/2 কাপ পরিমাণ ময়দা। এই ময়দাটা নিব পিঠাটা ভিতরটা সফট হওয়ার জন্য। এরপর 1 কাপ তাল নিয়েছি, এই তালের সাথে আমার নারিকেল, চিনি এবং লবণ মিক্সড করা আছে। এরপরও পিঠার সাথে একটু মিষ্টি বেশি দরকার, তাই 1/3 কাপ চিনি যোগ করে নিলাম। এবার এগুলোকে মিক্সড করে নিব। আর এইভাবে তালের যে রসটাকে ঘন করে নিয়েছি, এই অবস্থায় কিন্তু আমি একদম ব্যাটারটা তৈরি করব। আর যদি একটু শক্ত হয়ে যায় তখন পানি অথবা দুধ মিক্সড করে নেবেন। পিঠা তৈরি করার ব্যাটারটির থিকনেস এরকম হবে, এরকম আঠালো আঠালো, একদম পাতলা বা ঘন না, হাতে ধরলে এভাবে পড়ে যায়। এই অবস্থায় একটু হালকা টাইট এভাবে তৈরি করতে হবে। এরপর মিডিয়াম আঁচে তেলটাকে গরম করে নিব। মিডিয়াম থেকে বেশি বা কম গরম করা যাবে না, একদম লো আঁচে যদি গরম করি তখন পিঠাগুলো কিন্তু নিচে তেলের সাথে লেগে যাবে। এরপর দেখেন নিমিষেই পাতিল ধরে ঘোরালে পিঠাগুলো কিন্তু একেবারে একা একা আলাদা হয়ে যাচ্ছে। আর ডুবো তেলে দিলে একা একা কিন্তু ফুলে উপরে ভেসে যেত। আমি এখানে হালকা তেলে ভাজি করেছি। ডুবো তেলে ভাজি করলে বড়াগুলো একদম তেলে চুপসে যায়, আর এই তেলটা খেতেও ভালো লাগে না। আর এছাড়াও তেলটা স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক ক্ষতিকর। তাই হালকা তেলে ভাজি করছি, তাতেও কিন্তু মাশাল্লাহ ভালো করে ফুলে উঠছে। আর পিঠা তৈরি করার সময় নিজেদের পিঠাও কিন্তু নিজেরা মাশাল্লাহ বলবেন, কারণ ফুলন্ত পিঠার উপরে কেউ যদি কোনো কিছু বলে সেটা কিন্তু একদম লেগে যায়। তাই সকলের পিঠার, অন্যের এবং নিজের পিঠার মধ্যে কিন্তু মাশাল্লাহ বলবেন। এই তো আমি ভেজে নিলাম পিঠাগুলো। এবার একটা টিস্যু পেপারে হালকা তেলগুলো মুছে তারপর রেখে দিব। আসুন একটা পিঠা খেয়ে এবং ভেঙে দেখাই। কালারটা কিন্তু ঠিক এমনই হয়েছে। এটা আপনার পছন্দ অনুযায়ী হালকা কালার করে নিতে পারেন বা এরকম লাল করে নিতে পারেন। তালের যে পিঠাটা সব সময় কিন্তু হলুদ বর্ণ হয়, আমার পিঠাগুলোও কিন্তু একেবারে হলুদ। মোবাইলে এতটা বোঝা যাচ্ছে না। আর যে সুন্দর তালের স্মেল হয়েছিল, অসাধারণ। তো পিঠাটি উপরে একদম ক্রিস্পি, আর ভিতরটা দেখেন ছিদ্র ছিদ্র বিশিষ্ট এবং অনেকটা সফট হয়েছে। আসুন একটু আওয়াজটা শোনাই। দেখলেন তো আমার পিঠাগুলো ঠান্ডা হওয়ার পর এরকম মুচমুচো হয়ে যায়, আর ভিতরটা কিন্তু একদম নরম। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাসায় খাবেন, আর লাইক এবং শেয়ার দিতে একদম ভুলে যাবেন না। আল্লাহ হাফেজ।